তো আমরা যেটা বলছিলাম যে রাইট স্যার আউটার। একটা কোশ্চেন। হ্যাঁ বলো বলো বলো। স্যার বলছি, আপনি যখন রাইট আউটার জয়েন করছেন তখন এটাকে কেন চেঞ্জ করলেন না ওই সিলেক্ট সাপ্লায়ার ডট সাপ্লায়ার আইডি, শুধুমাত্র সাপ্লায়ার ওই রাইট মানে ডাজন্ট ম্যাটার, জয়েন্টটাকে চেঞ্জ করলেন? ডাজন্ট ম্যাটার, এইটা চেঞ্জ করার কোনো দরকার নেই। বিকজ সাপ্লায়ার আইডি ফিল্ডটা তো আমার সাপ্লায়ার টেবিলেও আছে, অর্ডার টেবিলেও আছে। হ্যাঁ স্যার আছে। from any one table I can choose it. From any one table I আচ্ছা can choose it, আমার কোনো অসুবিধা নেই। বিকজ হ্যাঁ, আমাকে কোন ক্ষেত্রে বলে দিলে ভালো হয়, সেটা হলো যদি এরকম হয় যে সাপ্লায়ার আইডি ফিল্ডটাই আমার ডিস্টিংগুইশিং ফিল্ড হয় এই দুটো টেবিলের মধ্যে, যে কিছু সাপ্লায়ার আইডি ফিল্ড যেটা অর্ডার টেবিলে আছে অথচ সাপ্লায়ার টেবিলে নেই, এরকম যদি সিচুয়েশন হয় সেক্ষেত্রে সাপ্লায়ার ডট সাপ্লায়ার আইডিটাকে অর্ডার ডট সাপ্লায়ার আইডি বলাই ভালো। ওকে স্যার, মানে অর্ডারের মধ্যে যে সাপ্লায়ার আইডি গুলো আছে সেগুলোকে তখন চুজ করবে। সেগুলোকে তখন চুজ করবে, এক্স্যাক্টলি তাই, সেগুলোকে তখন চুজ করবে। যদি আমি জানি যে সাপ্লায়ার আইডি ফিল্ডটাই ডিস্টিংগুইশিং ফিচার, মানে সাপ্লাই আইডি ফিল্ডটাই বা কিছু মানে কিছু সাপ্লায়ার আইডি যেটা অর্ডার টেবিলে আছে অথচ সাপ্লায়ার টেবিলে নেই, এরকম যদি হয় তাহলে সেটা হবে। এক্ষেত্রে এই আর্কিটেকচারে এটা পসিবল নয়। তার কারণ কি? তার কারণ তুমি যদি খেয়াল করে দেখো, তাহলে আমি যখন দুটো টেবিল ক্রিয়েট করেছিলাম সাপ্লায়ার এবং অর্ডার ওয়ান, সেক্ষেত্রে আমি বলেছিলাম সাপ্লায়ার টেবিলের সাপ্লায়ার আইডি প্রাইমারি কি আর অর্ডার টেবিলের সাপ্লায়ার আইডি ফরেন কি। আর যেহেতু আমি এটা বলেছিলাম সেই জন্য অর্ডার টেবিলে এমন কোন সাপ্লায়ার আইডি এক্ষেত্রে থাকতেই পারবে না যেটা সাপ্লায়ার টেবিলে নেই। কেন কি? কারণ ওটা প্রাইমারি কি, ওটা প্রাইমারি, ওটা ওখানে থাকতেই হবে, ওটা পেরেন্ট, এটা চাইল্ড টেবিল, তখন তাহলে ওটা ওখানে থাকতেই হবে। এটা তখনই পসিবল, যেটা আমি এবার দেখাবো, এটা তখনই পসিবল যখন অর্ডার টেবিলের মধ্যে আর সাপ্লায়ার টেবিলের মধ্যে আমি কোনো প্রাইমারি কি ফরেন কি রিলেশনশিপ তৈরি করিনি। তখন এটা পসিবল যখন অর্ডার টেবিল এবং সাপ্লায়ার টেবিলের মধ্যে আমি কোনো প্রাইমারি কি ফরেন কি রিলেশনশিপ তৈরি করিনি। যেটা আমি করিনি আমার পরের টেবিলটায় সিলেক্ট স্টার ফ্রম, তুমি যদি অর্ডার টু করো, আমি অর্ডার টু বলে আরেকটা টেবিল তৈরি করেছি। বেসিক্যালি দুটো টেবিল দেখে তুমি ডিফারেন্স বেশি বুঝবে না, কিন্তু এইটা বুঝবে যে এখানে আমি দেখো অনেক সাপ্লায়ার আইডি, এমন একটা সাপ্লায়ার আইডি এখানে আছে দেখো 10,004 এবং 10,005। এই 10,004 এবং 10,005 কিন্তু তুমি দেখো আমার যে সাপ্লায়ার টেবিল ছিল সেই সাপ্লায়ার টেবিলে নেই। আমি তোমায় দেখাই, সিলেক্ট স্টার ফ্রম। স্যার বুঝতে পেরেছি, ওখানে চারটে ছিল 0 1 2 3। তো দেখো এখানে এবার আমি এটা করতে পেরেছি এই কারণেই, যেহেতু এই অর্ডার টু টেবিলটার মধ্যে কিন্তু আমি সাপ্লায়ার টেবিলের সঙ্গে কোনো প্রাইমারি কি ফরেন কি রিলেশনশিপ রাখিনি। যদিও আমি অ্যাট্রিবিউটটা রেখেছি কিন্তু আমি ফরেন কি ওকে বলে দিইনি যেখানে রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি তুমি করো, যেটা আমি অর্ডার ওয়ান টেবিলে করেছিলাম। অর্ডার টু টেবিলে আমি ওটা করিনি, সেই জন্য আমি এখানে অর্ডার টু এর মধ্যে এই ভ্যালুগুলো ইনসার্ট করতে পেরেছি। আদারওয়াইজ আমি পারতাম না, আমাকে ভায়োলেশন দেখাতো, কনস্ট্যান্ট ভায়োলেশন দেখাতো। ওকে স্যার, ফাইন। সো নাও এবার ধরো আমি এখানে এই দুটো টেবিলের উপর, এবার ধরো আমি এই অর্ডার সাপ্লায়ার টেবিল এবং অর্ডার টু টেবিল, এখানে যেহেতু অর্ডার টু টেবিলটা পরে সাপ্লায়ার টেবিলটা আগে, আমি যখন ক্রিয়েট করেছি সাপ্লায়ারটা আগে করেছি, অর্ডার টুটা পরে করেছি। তো ন্যাচারালি আমি এখানে যদি রাইট আউটার জয়েন করি তাহলে আমি কিন্তু এখানে অর্ডার টু এর মধ্যে লজিক্যালি আমি অর্ডার টু এর মধ্যে সমস্ত ইনফরমেশন গুলো পাবো। তো আমরা করে দেখি, আমরা যদি এরকম লিখি, ঠিক এরকম ভাবেই আমরা যদি লিখি যে সিলেক্ট order 2 dot order 2 dot supplier underscore id comma supplier underscore name comma order underscore id comma order underscore date from supplier right join. So right join, দেখো রাইট জয়েন লিখলাম আমি এখানে, দেখতে পাচ্ছ কিনা? ইয়েস, রাইট জয়েন কার ওপর? অর্ডার টু। এবার এক্ষেত্রে আমি অর্ডার টু এর ওপর করছি, বিকজ অর্ডার ওয়ান দিয়ে করলে আমাকে ভায়োলেশন দিয়ে দিত, অর্ডার ওয়ানের হবে না, বিকজ অর্ডার ওয়ানে তো কোনো মিসিং ভ্যালু নেই, অর্ডার টেবিল মানে কোনো এক্সট্রা ভ্যালু নেই।
তো অর্ডার 2 তে আছে, তো অর্ডার 2, তো রাইট জয়েন অর্ডার 2 তার উপর অন সাপ্লায়ার ডট supplier underscore id is equals to order dot supplier underscore id semicolon. Let us see what happens. Okay, some error I have got. You see কি error দিচ্ছে আমাকে, ও সরি, দেখো আমি ভুল করেছি। কি ভুল করেছি, টেবিলের নামটা ভুল করেছি, অর্ডার লিখেছি, অর্ডার 2 হবে না, অর্ডার নামে তো কোনো টেবিলই নেই। তো বলছে তুমি দেখো তুমি এমন একটা টেবিল বলেছো যার কোনো মানে নেই, তুমি রাইট জয়েন দেন অর্ডার 2, এখানে অর্ডার 2 আছে, লিখেই ফেলি, এত কষ্ট করে লাভ নেই, কথাটা লিখে ফেলি। রাইট জয়েন অর্ডার 2 অন সাপ্লায়ার ডট সাপ্লায়ার আন্ডারস্কোর আইডি is equals to order 2 dot supplier underscore id. Okay, fine. তো আমি কি করেছি, রাইট জয়েন করেছি আমি। তাহলে আমার কি চাই, আমার চাই হচ্ছে তুমি দেখো সবকটা অর্ডার টেবিল থেকে সবকটা ফিল্ড দেখো, ইউ সি অর্ডার টেবিল থেকে আমি সবকটা ফিল্ড এখন পাচ্ছি, বুঝতে পারছো, 10,001 2 3 4 5 সব পাচ্ছি, কিন্তু তার করেসপন্ডিং যেগুলো সাপ্লায়ার টেবিলে এন্ট্রি নেই 4 আর 5 সেগুলো ব্ল্যাঙ্ক আসছে, কিছু করার নেই, সেগুলো ব্ল্যাঙ্ক আসবে, কারণ সাপ্লায়ার টেবিলে শুধু 10,001 2 আছে 3 আছে, 10,000 10,001 আর 3 আছে। ওকে, তো দিস আর ব্ল্যাঙ্কস। আর দুইটার বোধহয় কোনো এন্ট্রি ছিল না, দুইটা আমি বোধহয় সাপ্লায়ারেও করিনি অর্ডারেও করিনি, সেজন্য দুইটা আসছেই না, ঠিক আছে, দুইয়ের কোনো এন্ট্রি ছিল। তো I'm getting all the informations. I'm getting all the informations from that. So this is right outer join. You see, this is right outer join. And similarly, now suppose the situation is something different. Suppose few fields are missing in supplier table, a few fields are missing in order table. যদি এরকম সিচুয়েশন হয় যেখানে সাপ্লায়ার টেবিলেও কিছু ফিল্ড মিসিং আছে, অর্ডার টেবিলেও কিছু ফিল্ড মিসিং আছে, এবং তুমি চাইছো যে টেবিলে যা মিসিং আছে সমস্ত কিছু, মানে যা আছে সমস্ত ইনফরমেশন তুমি চাইছো, কোনো ইনফরমেশন গ্যাপ তুমি গ্যাপ চাইছো না, সমস্ত টেবিলে সমস্ত ইনফরমেশন যা যা আছে যেটুকু আছে সবটাই তুমি চাইছো। যদি সিচুয়েশন এরকম হয়, যে তুমি দুটো টেবিল থেকেই সমস্ত ইনফরমেশন চাইছো, তার মানে তুমি বেসিক্যালি চাইছো এইটা, ওকে, এখান থেকে সমস্ত ইনফরমেশন তুমি চাইছো, তাহলে হোয়াট ইউ হ্যাভ টু পারফর্ম, ও আমি তোমাকে তো দেখতে পাচ্ছি না, হ্যাঁ ঘুরিয়ে দিয়েছি, সরি। তো তুমি চাইছো হচ্ছে এইটা, এই ইনফরমেশনটা, এই টোটালটা অর্ডার টেবিলের মধ্যে সাপ্লায়ার টেবিলের মধ্যে সবটাই যা যা ইনফরমেশন আছে সবই তুমি চাইছো। সো ইফ দ্যাট ইজ দ্য সিনারিও, দেন ইউ হ্যাভ টু পারফর্ম দিস ফুল আউটার জয়েন। তখন কিন্তু তোমাকে ফুল আউটার জয়েন পারফর্ম করতে হবে। তখন তোমাকে কিন্তু লেফট আউটার জয়েন করলে হবে না, বিকজ লেফট আউটার জয়েন করলে শুধু এখান থেকে পাবে, রাইট আউটার জয়েন করলে হবে না, রাইট আউটার জয়েন করলে তুমি দেখলে শুধু এখান থেকে পাচ্ছ, তখন তোমাকে লিখতে হবে ফুল আউটার জয়েন, তার মানে এখানে তোমাকে লিখতে হবে তখন ফুল জয়েন। Okay. So that is the difference. That is the difference between left outer join, right outer join, full outer join. Full outer join করলে ফুল আউটার জয়েন আমি তখনই করব যখন দুটো টেবিলেই কিছু ইনফরমেশন মিসিং আছে, মানে ধরা যাক সাপ্লায়ার টেবিলে 10,001 10,002 আছে, অর্ডার টেবিলে 10,003 10,004 আছে, তুমি 10,001 10,002 10,003 10,004 সবই চাইছো, যেখানে যতটুকু ইনফরমেশন আছে। ধরা যাক তোমার টেবিলের স্ট্রাকচারটা এরকম, আমি টেবিলের স্ট্রাকচারটা কে বোঝানোর চেষ্টা করি, সিচুয়েশনটা তাহলে তুমি বুঝতে পারবে। সেটা হলো এই যে ধরা যাক যে সাপ্লায়ার টেবিলের মধ্যে তোমার তো ফিল্ড দুটো, একটা হচ্ছে সাপ্লায়ার আইডি, একটা সাপ্লায়ার নেম। সাপ্লায়ার আইডি, সাপ্লায়ার নেম, সাপোজ আমি এরকম নামে রেখেছি, তাহলে আমি আইডি রেখেছি 10,001, তার এগেনস্ট এখানে নাম আছে, এখানে নাম দেওয়া আছে, এটা গেল একটা ফিল্ড। আরেকটা হলো হচ্ছে আমার অর্ডার টেবিলে
আমার কি আছে, অর্ডার আইডি, অর্ডার আইডি, অর্ডার ডেট, আমি অর্ডার আইডি, অর্ডার ডেট, আর আমি বললাম তোমার ওই সাপ্লায়ার আইডি, আমি এই তিনটে রাখছি তোমায় বোঝানোর জন্য। সাপ্লায়ার আইডি, এবার আমি বললাম অর্ডার আইডি, একটা অর্ডার আইডি আছে O00 সামথিং লাইক দ্যাট, 001 একটা, 002 একটা, 003 একটা, তার একটা ডেট আছে, এর একটা ডেট আছে, এর একটা ডেট আছে। সাপ্লায়ার আইডি আমি বললাম এখানে আছে, ধরা যাক 10,001 আছে, 10,003 আছে, 10,004 আছে, এরকম কিছু একটা আছে। এবার আমি চাইছি সবকটা ইনফরমেশন, আমি চাইছি, আমি যদি লেফট আউট, এই ক্ষেত্রে যদি আমি লেফট আউটার জয়েন করি, এক্ষেত্রে যদি আমি লেফট আউটার জয়েন করি, তাহলে আমি 10,001 10,002 পাবো, 10,001 10,002 পাবো। যদি রাইট আউটার জয়েন করি, 10,003 10,004 10,001 সবকটা পেয়ে যাবো। কিন্তু এখান থেকে আমার মিস হয়ে যাবে, 10,002টা মিস হয়ে যাবে, তাই না? 10,002টা মিস হয়ে যাবে, 10,002 তো এখানে নেই, 10,002টা মিস হয়ে যাবে। যদি রাইট করি তাহলে 10,002 মিস হয়ে যাবে। তাহলে আমি চাইছি যা সিচুয়েশন, যে আমি চাইছি যে 10,001 2 3 4 সব চাই। তো নাও আই হ্যাভ টু পারফর্ম, ফর দিস সিচুয়েশন আই হ্যাভ টু পারফর্ম this full outer join. If I want to get all the informations, then I have to perform full outer join. So that is the difference. That is the difference between left outer join, right outer join, full outer join. Situational উপর বেস করে you have to decide what type of joining you have to perform. What type of joining you have to perform. এটা তোমাকে তোমার সিচুয়েশনের উপর বেস করে ঠিক করে নিতে হবে। So that is about outer join. ঠিক আছে, ভেরি সিম্পল বাট খুব ইউজফুল, বিভিন্ন সিচুয়েশনে কাজে লাগে আমাদের। ওকে, ফাইন। নাও if it is okay, then we will concentrate on another type of join, যেটা আমি বলেছিলাম যে সেলফ জয়েন। আমি একটা জয়েনিং এর কথা বলেছিলাম তোমাকে, ইনার জয়েন আমরা করেছি, আমরা আউটার জয়েনের সমস্ত ডিভিশনস গুলো নিয়ে আলোচনা করলাম, সমস্ত টাইপ গুলো নিয়ে, আউটার জয়েনের সমস্ত টাইপ গুলো নিয়ে আমরা আলোচনা করলাম। এবার আমরা একটু সেলফ জয়েনটা নিয়ে আমরা একটু কথা বলতে চাই। তো আমরা তাহলে কি কি করলাম? আপাতত আমরা লেফট আউটার জয়েন, রাইট আউটার জয়েন, আর হচ্ছে এই ফুল আউটার জয়েন, এইগুলো করলাম। সেলফ জয়েন ইজ সামথিং ডিফারেন্ট। তুমি যদি সেলফ জয়েন নিয়ে বলো, তাহলে সেলফ জয়েন ইজ সামথিং ডিফারেন্ট। সেলফ জয়েনটা কি? সেলফ জয়েন হচ্ছে তুমি কোনো কারণে, এটা একটু ট্রিকিয়ার, তোমাদের জন্য বুঝতে একটু ট্রিকিয়ার। সেলফ জয়েনটা হচ্ছে কোনো কারণে তোমার যদি দরকার হয় যে একই টেবিলের মধ্যে তুমি জয়েনিং পারফর্ম করবে, একই টেবিলের মধ্যে, সেম টেবিল, তার মধ্যে তুমি জয়েনিং পারফর্ম করবে, তাহলে তুমি সেলফ জয়েন করবে। মানে ব্যাপারটা হচ্ছে ইটস আ রেগুলার জয়েন বাট দ্য টেবিল ইজ জয়েন্ড উইথ ইটসেলফ। এক্ষেত্রে আমরা যখন জয়েনিং করছি জেনারেলি কি করছি? দুটো টেবিলের মধ্যে জয়েনিং করছি, দুই বা তার বেশি। ঠিক আছে, সেলফ জয়েন তা বলছে না। সেলফ জয়েন ইজ সামথিং ডিফারেন্ট, আমরা সেটা একটু আসি। সেলফ জয়েন বলছে a table which is joined with itself.
ট্রিকিয়ার টাইপ অফ সিচুয়েশন, তোমার মনে হতেই পারে আমি একই টেবিলের মধ্যে কিভাবে জয়েন করবো বা করে আমার লাভটা কি হবে। বাট অনেক সময় এরকম সিচুয়েশন আসে যেখানে আমাদের সেলফ জয়েন পারফর্ম করার দরকার পড়ে। ঠিক আছে, আমি চেষ্টা করছি তোমাকে বোঝানোর। আর তুমি দেখো, আমরা তার আগে দেখে নিই সেলফ জয়েনের নর্মাল সিনট্যাক্সটা কি, জেনারেল সিনট্যাক্স। তো সেলফ জয়েন যদি করতে চাও তার জেনারেল সিনট্যাক্স হচ্ছে এরকম: সিলেক্ট, তারপরে যে কলাম নেমস গুলোকে তুমি সিলেক্ট করবে সেই কলাম নেমস গুলো কমা কমা দিয়ে, সেই কলামস নেমস গুলো যেরকম ভাবে আমি বলছিলাম সেগুলো, ফ্রম, তোমার কাছে অবভিয়াসলি টেবিল একটাই, কিন্তু সেই একটাই টেবিলের আমি দুটো নাম দেব, যাকে আমরা বলি টেবিলের অ্যালাইজ নেম। একটাই টেবিল, ধরা যাক সাপ্লায়ার টেবিল, সেই সাপ্লায়ার টেবিলটাকেই আমরা দুটো নাম দেব। ঠিক আছে, বা কাস্টমার টেবিল, ধরা যাক কাস্টমার টেবিল আমার কাছে একটা আছে, আমি বললাম কাস্টমার টেবিলে দুটো নাম হলো কাস্টমার C1, কাস্টমার C2। তাহলে ধরা যাক আমার কাছে কাস্টমার টেবিল আছে, তাহলে কাস্টমার স্পেস দিয়ে C1 কমা আবার কাস্টমার স্পেস দিয়ে C2, এটাকে বলা হচ্ছে অ্যালাইজ নেম। এই একটাই কাস্টমার টেবিল কিন্তু তার দুটো নাম ছদ্ম নাম। ঠিক আছে, কাস্টমার টু, where some conditions, ঠিক আছে, কিছু কন্ডিশন, কন্ডিশন মানে ইকুয়াল টু দিয়ে বা নট ইকুয়াল টু দিয়ে বা গ্রেটার দ্যান দিয়ে, লেস দ্যান দিয়ে। এবং এক্ষেত্রে তোমাকে আরেকটা কথাও বলে রাখি, তুমি যদি খেয়াল করে দেখো, তাহলে আমরা যখন ইনার জয়েন নিয়ে আলোচনা করছিলাম তখন আমি বলেছিলাম ইনার জয়েনের একদম ইনিশিয়ালি আমি বলেছিলাম ইনার জয়েনের আবার দুটো টাইপ হয়, একটা হচ্ছে ইকুই জয়েন, বা যদি খেয়াল থাকে আমি বলেছিলাম ইনার জয়েনের কিছু টাইপ হয়। ঠিক আছে, তো তার মধ্যে আমি বলেছিলাম ইকুই জয়েন আর থিটা জয়েন, দুটো বলেছিলাম। ইনার জয়েনের দুটো টাইপ হয়, ইকুই জয়েন আর থিটা জয়েন। অ্যাকচুয়ালি কোনো কোয়ারির মধ্যে যদি কন্ডিশনের মধ্যে ইকুয়াল টু থাকে, কোনো কোয়ারিতে মানে ইনার জয়েনের কোনো কোয়ারিতে যদি কন্ডিশনের মধ্যে ইকুয়াল টু থাকে, ওই যে আমরা করছি না সাপ্লায়ার আইডি ইজ ইকুয়াল টু সাপ্লায়ার আইডি, কাস্টমার ডট সাপ্লায়ার ডট সাপ্লায়ার আইডি ইজ ইকুয়াল টু অর্ডার ডট সাপ্লায়ার আইডি। যখন আমরা ইনার জয়েনের মধ্যে এরকম লিখবো কন্ডিশন যেখানে ইকুয়াল টু থাকবে, দ্যাট উইল বি নোন অ্যাজ ইকুই জয়েন, দ্যাট উইল বি নোন অ্যাজ ইকুই জয়েন। আর এনিথিং এক্সেপ্ট ইকুয়াল টু, ইন কন্ডিশন এনিথিং এক্সেপ্ট ইকুয়াল টু, ধরা যাক অনেক সময় হয় যে গ্রেটার দ্যান দি, লেস দ্যান দি, এরকম ধরনের দি, বা নট ইকুয়াল টু দি, সেক্ষেত্রে সেটাকে আমরা বলবো থিটা জয়েন। সেক্ষেত্রে সেরকম ধরনের কোয়ারিকে আমরা বলবো থিটা জয়েন। তাহলে কোয়ারির মধ্যে যদি আমার এরকম কন্ডিশনে যদি ইকুয়াল টু সাইনটা থাকে, তাহলে নর্মাল ইনার জয়েনের মধ্যে আমি বলছি, আমি কিন্তু ইনার জয়েনের কথা বলছি। ইকুয়াল টু কন্ডিশন কিন্তু আউটার জয়েনেও থাকবে, সেলফ জয়েনেও থাকতে পারে, আমি ইনার জয়েনের কথা বলছি। ইনার জয়েনের মধ্যে যদি কন্ডিশনে ইকুয়াল টু থাকে তাহলে আমরা ওটাকে ইকুই জয়েন বলবো। মোর স্পেসিফিক্যালি ওটা ইনার জয়েনই থেকে যাবে, কিন্তু মোর স্পেসিফিক্যালি ওটা ইকুই জয়েন বলবো। আর যদি ইকুয়াল টু না থেকে অন্য কিছু থাকে, গ্রেটার দ্যান, লেস দ্যান, হেন তেন এইসব, so that is basically theta join. Fine. So now coming to self join again. তো সেলফ জয়েনের মধ্যে আমরা এরকম, এটা হচ্ছে আমাদের বেসিক সিনট্যাক্স। আমরা সিলেক্ট করছি, অ্যাট্রিবিউটস গুলোকে সিলেক্ট করছি ফ্রম একই টেবিল কাস্টমার, কিন্তু তাকে দুটো আলাদা নাম দিচ্ছি, দিয়ে আমি এরকম লিখছি। ধরা যাক আমি এটা তোমাকে দেখাই, কত সুবিধা হবে তোমার। ধরা যাক where আমার কন্ডিশনটা ধরা যাক C1 ডট CNO কাস্টমার নাম্বার, সাপোজ কাস্টমার নাম্বার একটা ফিল্ড আছে, তো C1 ডট CNO is equals to C2 dot CNO. Fine, or something like that condition. So that is basically self join. That is basically self join. তো আমরা একটা সিচুয়েশন নিয়ে আলোচনা করতে পারি, এক সেকেন্ড। হ্যাঁ অভিজিৎ বলো। হ্যাঁ
তো আমরা সেলফ জয়েন নিয়ে আলোচনা করব। তো ধরা যাক আমার কাছে একটা টেবিল আছে, যেটা বলছিলাম কাস্টমার টেবিল। আমি একটু কাস্টমার টেবিলের স্ট্রাকচারটা তোমাকে আগে দিয়ে দিই, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। বেসিক সিনট্যাক্সটা তুমি পেয়ে গেছো, এটা বেসিক সিনট্যাক্স, যেখানে সেলফ জয়েন মানে হচ্ছে একই টেবিলের সঙ্গে আমি জয়েন করছি। এবং এখানে আমি তোমাকে বলেছি যে ধরা যাক কাস্টমার টেবিল আছে, তার দুটো নাম দিয়েছি C1 এবং C2, এবং একটা কন্ডিশনের উপর বেস করে কিছু অ্যাট্রিবিউটকে আমি তুলবো। তো লেট আস সি। সো আমার কাছে যে কাস্টমার টেবিলটা আছে, সেই কাস্টমার টেবিলের স্ট্রাকচারটা হচ্ছে এরকম। মানে তার মধ্যে কি কি অ্যাট্রিবিউট আছে আমি সেটা বোঝার চেষ্টা করছি তোমাকে, সেটা বলছি তোমাকে। ধরা যাক কাস্টমার আইডি, কাস্টমার নেম, কন্ট্যাক্ট নেম। কন্ট্যাক্ট নেম মানে অনেক সময় হয় না যে কার সঙ্গে কন্ট্যাক্ট করা হবে, এরকম একটা ব্যাপার, এইসব আর কি। অ্যাড্রেস, সিটি, ঠিক আছে, পিনকোড বা পোস্টাল কোড, আর সাপোজ কান্ট্রি। এরকম ধরনের অ্যাট্রিবিউট, এতগুলো অ্যাট্রিবিউট, এরকম ধরনের অ্যাট্রিবিউট ধরা যাক তোমার কাছে আছে। ঠিক আছে, এতগুলো অ্যাট্রিবিউট ধরা যাক তোমার কাছে আছে। নাও দ্য থিং ইজ দ্যাট তোমাকে কি করতে হবে, তোমাকে এখান থেকে বার করতে হবে। বলা যাক যে তুমি চাইছো যে কি ইনফরমেশন বার করা যায়। ধরা যাক আমরা চাইছি যে যেসব কাস্টমারের সিটি, একই, যেসব কাস্টমারের সিটি একই, সেগুলো আমি বার করতে চাইছি। ধরা যাক এখানে তো এন্ট্রি থাকবে। ধরো কাস্টমার আইডি, কাস্টমার নেম, কন্ট্যাক্ট নেম, অ্যাড্রেস, সিটি, পোস্টাল কোড, কান্ট্রি, সব তো থাকবে, পরপর এন্ট্রি আছে। ধরা যাক আমি চাইছি যে যেসব কাস্টমারের সিটি গুলো একই, ঠিক আছে, কাস্টমারের সিটি যাদের এক, তাদের আমি ইনফরমেশন বার করতে চাইছি। মানে তাদের আমি নাম, নামটা আর সিটিটা আমি ডিসপ্লে করতে চাই। আমি ডিসপ্লে করতে চাই কাস্টমারের নাম আর সিটি, ওকে, যাদের সিটি গুলো সেম, একই সিটি থেকে যারা বিলং করছে। মাইন্ড ইট, একই সিটি থেকে যারা বিলং করছে, আমি কিন্তু সেই সিটি গুলোকে পেতে চাইছি। একই সিটি গুলোকে যারা বিলং করছে, একই, ধরা যাক কলকাতা থেকে আছে, চেন্নাই থেকে আছে, দিল্লি থেকে আছে, মুম্বাই থেকে আছে। কলকাতা থেকে ধরো 10 জন আছে, দিল্লি থেকে ধরো 15 জন আছে, চেন্নাই থেকে ধরো 10 জন আছে, ব্যাঙ্গালোর থেকে ধরো 10 জন আছে। তো আমি এই মানে একই সিটিওয়ালা লোকগুলোকে, তাদের নাম, এগুলোকে ডিসপ্লে করতে চাইছি। যেহেতু একটাই টেবিলের মধ্যে সমস্ত ইনফরমেশন, তোমার তো এখানে দুটো টেবিল নেই, তো একটাই টেবিল, তোমাকে একটাই টেবিল দেওয়া আছে এবং এই কোয়ারিটা বলা আছে। এক্ষেত্রে তোমার কাছে there is no other options except to perform self join। তোমার কাছে আর কোনো অপশন নেই, তোমাকে সেলফ জয়েনই পারফর্ম করতে হবে এক্ষেত্রে, isn't it? তোমার কাছে আর কোনো অপশন নেই, তুমি কি করবে? তোমার কাছে আর কোনো অন্য কোনো অপশনই নেই, তোমাকে সেলফ জয়েনই পারফর্ম করতে হবে। তো তাহলে তোমাকে বুদ্ধি করে সেলফ জয়েনটা লিখতে হবে। কি লিখতে হবে? ধরা যাক আমি লিখি সিলেক্ট। কি সিলেক্ট করতে হবে আমাকে? ফার্স্ট অফ অল তোমাকে সেটা ভেবে নিতে হবে কি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করতে হবে কাস্টমারের নাম। কিন্তু ঘটনা হচ্ছে তুমি কিন্তু কম্পেয়ার করছো দুটো কাস্টমারের একই সিটি কিনা, তাই না? তোমার তো তাই কম্পারিজন হচ্ছে দুটো কাস্টমারের একই সিটি কিনা। যেহেতু তুমি কম্পেয়ার করছো দুটো কাস্টমারের একই সিটি কিনা, তার মানে লজিক্যালি তুমি এই টেবিলটাকে দুটো টেবিলে ভেঙে নেবে। ভেঙে নেবে মানে কি? দুটো আলাদা আলাদা নাম দেবে। ভেঙে নেবে মানে এরকম নয় যে হাফ হাফ করে নিলাম, না, একটাই টেবিল, দুটো আলাদা আলাদা নাম দিলাম, অ্যালাইজ নেম। তাহলে আমি ধরে নিলাম, আমি অ্যাসিউম করে নিলাম দুটো আলাদা আলাদা নাম হচ্ছে এই টেবিলটার এ আর বি। সেটা আমাকে স্পেসিফাই করতে হবে কোয়ারিতে। আমি অ্যাসিউম করছি এ আর বি। তাহলে আমি লিখবো সিলেক্ট এ ডট, এই যে কাস্ট আন্ডারস্কোর নেম যেটা বলেছিলাম, এ ডট কাস্ট আন্ডারস্কোর নেম
এবার এই a ডট কাস্ট আন্ডারস্কোর নেম এটা যখন ডিসপ্লে হবে, এটা যখন তোমার স্ক্রিনে ডিসপ্লে হবে, তোমাকে যখন ওরাকেল তুমি যখন ডিসপ্লে করবে ওরাকেল ইঞ্জিন, তখন তো ও কিছু বলে একটা ডিসপ্লে করবে যাতে তুমি বুঝতে পারো। তাহলে সেই ডিসপ্লেটা যখন ও করবে, আমি ওই জন্য অ্যাজ বলে লিখলাম যে অ্যাজ এটাকে ডিসপ্লে করো তুমি কাস্টমার 1, মানে টেবিল 1 থেকে তুমি তুলছো কাস্টমার 1, ঠিক আছে, কমা সিমিলারলি বি ডট কাস্ট আন্ডারস্কোর নেম অ্যাজ কাস্টমার 2, হলো, কমা এ ডট সিটি, বিকজ সিটি আমি চাই, এ ডট সিটি, এ ডট সিটি কোত্থেকে তুলবে, এ ডট সিটি কোত্থেকে তুলবে, এ টেবিল থেকে তুলবে না, তো এ ডট সিটি আমি বলে দিচ্ছি, কমা এ ডট সিটি, ঠিক আছে। এবার কি করলো, ফ্রম কোন কোন টেবিল ইনভলভ, ফ্রম ওই যে আমি বলেছিলাম টেবিলটার নাম দিয়েছি, তাহলে ফ্রম কাস্টমার এ, কমা কমা নিচের লাইনে লিখি কাস্টমার বি, where where কন্ডিশনটা কি হবে, where a dot cast underscore id not equals to sign এইটা, this is sign of not equals to, exclamatory sign and equal, not equal to, এটার মানে হচ্ছে not equals to b dot cast underscore id and a dot city is equals to b dot city. This is the complete query. This is the complete query to find out, to get the customer names and city which who belongs to same city, এবং এর সঙ্গে আরেকটা জিনিস করে দিতে পারতাম, অর্ডার বাই সিটি, মানে যখন ডিসপ্লে করতো সিটি অনুযায়ী তোমাকে ডিসপ্লে করতো। আমি অত আর যাচ্ছি না, অর্ডার বাই সিটিটা আপাতত বাদ রাখলাম, এই অবধি আমি করবো। কি করছি আমি এক্ষেত্রে, আমি সেলফ জয়েন করতে হবে। কেন সেলফ জয়েন করতে হবে, ফার্স্ট অফ অল কেন সেলফ জয়েন করতে হবে সেটা বুঝি। সেলফ জয়েন করতে হবে as because there is a single relation. In this single relation all the informations, whatever informations are given, it is given in this relation only. So I don't have any other option. Okay, I don't have any other option যে আমি আরেকটা টেবিল আছে, আরেকটা টেবিল থেকে আমি কমন অ্যাট্রিবিউট খুঁজে বার করে করবো। এখানে সমস্ত ইনফরমেশন এই টেবিলেই দেওয়া আছে এবং আমাকে এরকম ধরনের একটা কোয়েরি বলেছে। তাহলে আমি কি করলাম, আমি অ্যাজিউম করলাম আমার একটাই টেবিল যার নাম আছে, যাকে আমি দুটো নামে ডাকলাম, দুটো ছদ্মনাম দিলাম এ আর বি। আমি বললাম এ থেকে কাস্টমার নেমকে তোলো, যার নাম দাও কাস্টমার 1। তুমি যখন ডিসপ্লে করছো আমাকে বোঝানোর জন্য তুমি এটাকে বলো কাস্টমার 1। বি থেকে কাস্টমার নেম গুলোকে তোলো, যার নাম দাও কাস্টমার 2। জন্য এই অ্যাজ কিওয়ার্ড ইউজ করে ওগুলোকে করেছি। তার সঙ্গে তুমি তোলো সিটি, এ থেকে সিটি গুলোকে তোলো, বিকজ এ সিটি আর বি সিটি তো একই, তো সিটি গুলোকে তোলো। কিসের উপর, কোন কন্ডিশনের উপর বেস করে তুলবে তুমি, প্রথমত তুমি তুলবে কোন টেবিল থেকে, তুমি তুলবে কাস্টমার টেবিল থেকে যার নাম হচ্ছে কাস্টমার এ, এবং তুমি তুলবে কাস্টমার টেবিল থেকে যার নাম হচ্ছে কাস্টমার বি, তার মানে তুমি কাস্টমার টেবিল থেকে তুলবে। এবার কোন কন্ডিশনের উপর বেস করে তুমি তুলবে যেখানে এ ডট কাস্টমার ইজ নট ইকুয়ালস টু বি ডট কাস্টমার। তা না হলে কি হতো, একই টেবিলের ইনফরমেশন তো তুলে আনতো, একই লোকের ইনফরমেশন তুলে আনতো বারবার, তাই না। আমি ওই জন্য এ ডট কাস্টমার ইজ নট ইকুয়ালস টু বি ডট কাস্টমার করলাম, যাতে করে একই টেবিলের একই লোকের ইনফরমেশনও তুলে না আনে। যখন এ ডট কাস্টমার আর বি ডট কাস্টমারের যে আইডি, যদিও তারা একটাই টেবিল, কিন্তু আইডি গুলো যখন নন ইকুয়াল তখনই তুলছে। তারপর এটা করে আমি যেটা করলাম, মোদ্দা কথা সেটা হচ্ছে রিপিটেশনটাকে আটকালাম, রিপিটেড ডেটাকে তুলবে না। তা না হলে রিপিটেড ডেটা তুলতে থাকতো,
ও তো সবকিছুই একই পেতো, তো রিপিটেড ডেটা তুলতে থাকতো, সেটা করবে না। এবং ওরাকেল যখন এই কোয়েরিটাকে এক্সিকিউট করছে না, এ টেবিল একটা, বি টেবিল একটা, আলাদা আলাদা টেবিল হিসেবে ও ইমাজিন করে নিচ্ছে, ও ধরে নিচ্ছে দুটো আলাদা আলাদা টেবিল, এবং দেখছে এই টেবিলের কাস্টমার আর এই বি টেবিলের কাস্টমার যেখানে এক নেই তার সিটি কেও চেক করছে। তাহলে দুটো ভিন্ন লোকের একই সিটি কিনে আমি পেয়ে যাচ্ছি। সো where a dot customer id not equals to b dot customer id and a dot city, অথচ এই সিটি গুলো সেম, কাস্টমার আইডি সেম নয় অথচ সিটি সেম, তার মানে দুটো ভিন্ন লোক। বিশ্বজিৎ সৈমন্তিক, বিশ্বজিৎ সৈমন্তিক, তো আমি দেখছি বিশ্বজিতের একটা আইডি আছে B001, সৈমন্তিকের আইডি S001, সিটি কলকাতা, বিশ্বজিতের নামের পাশেও কলকাতা, সৈমন্তিকের নামের পাশেও কলকাতা। তো আমি যদি দুটো টেবিল তৈরি করেছি, দুটো টেবিলের মধ্যে দুটো টেবিলেই সৈমন্তিক আছে, দুটো টেবিলেই বিশ্বজিৎ আছে, কিন্তু আমি যখন জয়েনিং করছি এভাবে কাস্টমার এ আর কাস্টমার বি মানে দুটো টেবিল করে, আমি দেখছি এ ডট কাস্টমার আইডি ইজ নট ইকুয়ালস টু বি ডট কাস্টমার আইডি। তাহলে বিশ্বজিতের কাস্টমার আইডি যেমন এ টেবিলে আছে আবার বি টেবিলেও আছে, সৈমন্তিকের কাস্টমার আইডি এ টেবিলে আছে আবার বি টেবিলেও আছে, কিন্তু আমি যখন এ আর বি এর মধ্যে কম্পেয়ার করছি তখন আমি যদি এটা বলে দিই যে এ ডট কাস্টমার আইডি ইজ নট ইকুয়ালস টু বি ডট কাস্টমার আইডি, তাহলে নিশ্চয়ই বিশ্বজিতের সঙ্গে বিশ্বজিৎ কম্পেয়ার হবে না, বিশ্বজিতের সঙ্গে সৈমন্তিক কম্পেয়ার হবে। এবং তার সঙ্গে চেক করে দেখবো তাদের সিটি কলকাতা কিনা, তাহলেই আমি দুটো ভিন্ন লোক একই সিটিতে বিলং করছে পেয়ে যাবো। So that is basically this self join is. This is the situation, this kind of situation where you use self join. So self join is nothing but basically, that's why you have said that it's a regular join, but the table is joined with itself. That is basically self join is. Go through it. Maybe at some times you will make you will find it little difficult initially, but after that it will be easier. I mean, if you can understand this condition, this particular thing, why and how why we are doing this, why যে আমি এক্সাম্পলটা দিলাম যে একই টেবিল, তার মানে ধরা যাক শাওলি, সৈমন্তিক, বিশ্বজিৎ, সবাই আমরা সবাই সোহেলি, এখানে যারা যারা আছো সবার ইনফরমেশন যেমন টেবিল এ তে আছে, সবার ইনফরমেশনই টেবিল বি তে আছে, এবার সবাই বিভিন্ন সিটি থেকে বিলং করছে, তো আমি চাইছি যে কারা কারা সেম সিটি থেকে বিলং করছে সেটা দেখতে। তাহলে অবভিয়াসলি আমি তোমার স্টুডেন্ট আইডি এ ডট স্টুডেন্ট আইডি ইজ নট ইকুয়ালস টু বি ডট স্টুডেন্ট আইডি, অথচ এ ডট সিটি ইজ ইকুয়াল টু বি ডট সিটি করলেই আমি সেটা পাবো। So that is why we have used this actually self join in these situations. এরকম আরো সিচুয়েশন আছে, সিচুয়েশন টু সিচুয়েশন সেগুলো ভ্যারি করে, মানে আই মিন এরকম ধরা যাক যে তোমার এমপ্লয়ি ইনফরমেশন এবং তার ম্যানেজারের ইনফরমেশন একই টেবিলে দেওয়া আছে, ঠিক আছে, এমপ্লয়ের ইনফরমেশন, ম্যানেজারও কিন্তু এমপ্লয়, বেসিক্যালি ম্যানেজারও কিন্তু এমপ্লয়। তো ধরা যাক এরকম একটা সিচুয়েশন, আমি জাস্ট একটা সিচুয়েশন একটু বলে দিই। ধরা যাক যে তোমার কাছে একটা টেবিল আছে, এমপ্লয়ি বলে টেবিল আছে, ঠিক না, এমপ্লয়ি বলে টেবিল আছে। এবার সেই এমপ্লয়ি টেবিলের মধ্যে তোমার কাছে বিভিন্ন ফিল্ড আছে, যেমন তোমার কাছে আছে এমপ্লয়ি নাম্বার, যেমন এমপ্লয়ি নাম্বার আছে, এমপ্লয়ি নেম আছে, আর আমি বললাম ম্যানেজার নেম বা ম্যানেজার আইডি আছে, সামথিং লাইক দ্যাট, ম্যানেজার নেম আর ম্যানেজার আইডি আছে, ঠিক আছে। তার মানে এমপ্লয়ি 001 তার একটা নাম আছে, তার ম্যানেজার আইডিটা হয়তো E003, তাহলে E003 001 এর ম্যানেজার, লাইক দ্যাট। তাহলে যদি তোমার কাছে এরকম ইনফরমেশন থাকে একই টেবিলের মধ্যে, এটা তো বলেই দিচ্ছি যে A003, ধরা যাক যে তোমার এখানে ম্যানেজার আইডি আছে, ম্যানেজার আইডি ধরো M001, ঠিক আছে না। এবার M001ও কিন্তু এমপ্লয়, তোমার ম্যানেজারও কিন্তু তোমার এমপ্লয়, ঠিক আছে। তাহলে এবার তুমি যদি জানতে চাও, এরকম ভাবে তোমার কাছে বিভিন্ন ইনফরমেশন আছে, এবার তুমি যদি জানতে চাও যে এই ম্যানেজারের আইডি, ম্যানেজারের এমপ্লয়ি নাম্বার কি, এই যে ম্যানেজার আইডি তার এমপ্লয়ি নাম্বার কি, এই ম্যানেজারের কিন্তু এই এমপ্লয়ি নাম্বার নয়, এই ম্যানেজারের এইটা হচ্ছে এই এমপ্লয়ি এর ম্যানেজার আইডি, এই ম্যানেজারের একটা এমপ্লয়ি নাম্বার আছে। So these kind of situations where the
Information is given in the same relation, but when you have to make it, when you have to perform joining operation, then you have to assume it as two separate relations, and based on that you have to do it. তো আমরা জাস্ট কনসেপচুয়ালি তোমাকে দেখালাম, তুমি আগেরটা আশা করি ভালো করে বুঝতে পেরেছো সেলফ জয়েন্টটা। ডাউট থাকলে একটু বলো, বিকজ আজকে আমরা এই অবধি রাখবো, এর বেশি আর আমরা এগোবো না। আমরা জয়েনিংটা মোটামুটি কমপ্লিট করলাম, জয়েনিং সম্পর্কে আমাদের আর বিশেষ কিছু জানতে হবে না। তারপরের দিন আমরা আর কিছু নর্মাল কোয়ারিজ নিয়ে একটু আলোচনা করব, দিয়ে ফাইনালি আমরা ডেটাবেসটাকে শেষ করব, কারণ আমাদের এরপরে নেটওয়ার্কিং বাকি আছে, তারপরে বোধহয় আরো কিছু একটা আছে আমি দেখছিলাম, আমাকে তাড়াতাড়ি একটু করতে হবে। নেটওয়ার্কিংটাও বেশ কিছু জিনিস দুদিন দুদিন তো লাগবেই হয়তো। বেসিক্যালি এমআইএস সাবজেক্টটা হচ্ছে এরকম যে তুমি কম্পিউটার সায়েন্সের বেশ মেন পেপার গুলো সম্পর্কে কিছু কিছু তুমি পড়ছো আর কি, আমাকে সবটাই জানতে হবে আর কি। ডেটাবেস সম্পর্কে আশা করি আমার মনে হয় কিছু আইডিয়া তোমাদের হয়েছে। আমি ওই জন্য হ্যাঁ আমি ধরে ধরে খুব করালাম বেশ কিছুটা টাইম নিয়ে। স্যার তাহলে যদি ইন কেস অফ তিনটে টেবিল থাকে, তখন এই যে লেফট আউটার জয়েন আর রাইট আউটার জয়েনের কনসেপ্ট বলে কি কিছু আছে? তিনটে টেবিল যদি থাকে সেক্ষেত্রে লেফট আউটার জয়েন রাইট আউটার জয়েন আমরা ওরকম ভাবে করতে গেলে আমাদের একটু অসুবিধে হলেও হতে পারে। তিনটে টেবিল আমরা নর্মাল জয়েন গুলোর ক্ষেত্রে তিনটে টেবিলে কোনো অসুবিধা নেই, কিন্তু তিনটে টেবিলে লেফট আউটার জয়েন রাইট আউটার জয়েন আমাদের অসুবিধা। লেফট আউটার জয়েন রাইট আউটার জয়েনটা জেনারেলি দুটো টেবিলের মধ্যেই আমরা করব, আর আমরা যখন ইনার জয়েন বা এরকম ধরনের জয়েন করছি সেক্ষেত্রে তিনটে টেবিলের মধ্যে তিনটে চারটের মধ্যে করতে কোনো অসুবিধা নেই, ঠিক আছে? বাট লেফট আউটার জয়েন আমরা জেনারেলি দুটো টেবিল ধরেই করবো। কারণ স্পেসিফিক কোনো টেবিলকে তো চুজ করে আমরা তো মানে সেখান থেকে ডেটাটাকে মানে টোটালি অ্যাসেস করতেই পারি। পারি, that you can do. Good question. Anybody else have any question? Because again আমাদের টাইম একদম শেষ, প্রায় 1 মিনিট নেই। Anybody else have any question? Any more question? Go through it. I'll give you all this. I've already given it in your Google Classroom. I'll give it to your WhatsApp group. লাস্টে ওই একটা কথা বলে রাখি যে তোরা তাড়াতাড়ি আমাকে কিন্তু মানে এটা পড়াশোনার বাইরে তোদের ওই অনুষ্ঠানটার ব্যাপারে আমাকে তাড়াতাড়ি শিডিউলটা দিয়ে দেয় আজকের মধ্যে। আর 28 তারিখ 6:30 থেকে ঠিক হয়েছে, তোরা তাড়াতাড়ি অ্যারেঞ্জ করে ফেল ব্যাপারটা, আমাদের যেন ওই স্লটটা মিস না হয় আর কি। মানে ওই স্লটটা কিন্তু খুব কস্টলি স্লট, 500 পিপল ক্যান বি দেয়ার, তো আমাদের কোনো চিন্তা নেই, যতজন খুশি জয়েন করতে পারে। তো 6:30 থেকে আমরা পেয়েছি ওটা, তো শিডিউল একদম করে রেডি করে রেখে দে, আমাকে জানাস ব্যাপারটা। আমি অমিতকেও বলে দিয়েছি, তোদেরকেও বলে দিলাম, যারা যারা তোরা আছিস ব্যাপারটার মধ্যে একদম তাড়াতাড়ি করে ফেল জিনিসটা। ওকে চলো, ঠিক আছে, আজকের মতন এখানে চইলো। থ্যাংক ইউ। ওকে স্যার, বাই স্যার। বাই।